যে ঘরের মধ্যে আমি আজকে 13 বছর ধরে বসবাস করতেছি, এই ঘর সহ পুরো বাড়ি ওনার দ্বিতীয় স্ত্রীর নামে লিখা দিয়ে দিছে। আপনাদের সামনে ক্যামেরার সামনে দেখলেন উনি কিভাবে কথা বললো। আমার কাছে পাও না, আমি কি হারার ফুট নিছি, হারার কাছে আমি পাও না। বিষয়টা ছিল আপনার এই বাড়িটি চাচা ওনার দ্বিতীয় স্ত্রীকে লিখে দিয়েছিলেন, কিন্তু আসলে যেহেতু প্রথম সংসারের ছেলেরা আছে এবং তারা দীর্ঘ 13 বছর ধরে এখানে বসবাস করতেছে এবং এখানে একটা স্থাপনা তৈরি করেছে, আপনারা দেখেন একটা বাড়ি আছে এখানে, তো আসলে যেহেতু স্থাপনা হয়েছে এবং ওই ছেলেই চাচারই সন্তান, সেই জায়গা থেকে মানবিক দিক দিকে আমরা চাচাকে আমরা অনুরোধ করেছি এবং উনি সেটা মেনে নিয়েছেন নাকি চাচা? আপনি এটা সমাধান এদেরকে থাকার ব্যবস্থা করে দিবেন? হ্যাঁ, একটু বলেন আমার ক্যামেরায়। না না বলছি এটা আমি সমাধান যে বেলে করার হারার আমার সুবিধার দ্বারা তো হারার সুবিধার দ্বারা তো যে বেলে জিনিসটা সমাধান হয় আমি কাজ করুন। একজন সন্তান অভিযোগ করেছেন তার বাবার বিরুদ্ধে। আমরা জানার চেষ্টা করব মূল ঘটনাটি আসলে কি। একজন পিতা কেন তার সন্তানের পিতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করলেন এবং মামলা দিয়ে দেশে আসাও বন্ধ করে দিলেন? এটি কতটুকু মানবিক? প্রথম পক্ষের স্ত্রীর মৃত্যুর পরে দ্বিতীয় একটি বিবাহ করে। প্রথম পক্ষে রয়েছে একাধিক সন্তান। প্রথম পক্ষের সন্তানদের বাড়ির সম্পত্তি থেকে বঞ্চিত করে সে জমি দ্বিতীয় স্ত্রীর নামে দলিল করে দেন। ভুক্তভোগী জমিটির যে জমিতে বসত বাড়ি করেছেন সেখান থেকেই উচ্ছেদের জন্য তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। মামলার প্রেক্ষাপটে দেশে ফিরতে পারছেন না প্রবাসী সন্তান। আমার সাথে জোর জুলুমত করে, আপনার সাথে আপনার ডিস্টার্ব করে আমাদের কাছে অভিযোগ করছে, তো আপনি করেন না? আমি তো কুড়ে করছি। শুনেন, যেটা সত্য সেটা বলতে হবে। আমার এই যে দুইটা অন ক্যামেরা কিন্তু লাইভ চালু। হ্যাঁ, আজকের বিষয়টা আমাদের আপনাদের এই জেলার এসপি স্যার, ওসি স্যার সবাই অবগত আছেন। হ্যাঁ, এই কি সমস্যা যেটা সত্য সেটা বলবেন। সমস্যা এইটো আমার মনে করেন যে আমি ফুলা বান্ধে বাইরে নিছি আজ 17-18 বছর যাবৎ, হ্যাঁ এখন আমার হয়ে হরস দেয় না। এরপর যা আমার অত্যাচার জুলুমত করে আমার বাড়ির ঘরটা ঠিকঠাক করছি, ঘরটা বাঙ্গালেছি। এরপরে ওই একটা গাছটা কেটে দিয়েছে, হ্যাঁ। এরপরে আমার সাথে ব্যবহার খারাপ করে, এরপরে জোর জুলুমত করে। এরপরে আমি আইনের আর শুনেছি। ভালো কথা, এটা তো ভালো জিনিস। আমি আইনের আর শুনেছি। আইনের আর শুনেওয়ার পরে এরপর যা তা আমার লোক সংশোধন না করেও তা বাইরে গেছে। হইল আমার কথা। আপনার ছেলে কয়জন? ছেলে হইল 3 জন, আর ও এটা হইল সবার শুরু। এটা হইল আত্মসার 2 সংসার। 2 সংসারে কয়জন ছেলে মেয়ে? 2 সংসারে, আগের সংসারে 3 জন আর অন্য সংসারে ছেলেরা। আচ্ছা, আর আগের সংসারের কবির মিয়া যে উনি আগের সংসারে? আগের সংসারে। আর এখনের সংসারের এই ছেলেটা না? আর ও কি হয় আপনার? এই যে এটা বড় ছেলের করে নাতি। এই যে কবির মিয়ার না, এটা মিজানের ছেলে। আপনি একটু বলেন তো বোন, কি সমস্যা আছে? আর বড় ধরনের কোনো কিছুই না। আমরা বাড়ি ঘর আমার শ্বশুরে 3 বছর আগে বাক করে দিচ্ছে। বাক করে দেওয়ার পরে আমার শ্বশুর হয়েছে এখন এদিকে যাই, আমরা সেই ঘরে আমাদেরকে দিচ্ছে জায়গা। আমার বড় বাচ্চা ওইখানে ঘর করছে। এখন আমরা সবাই সেপারেট, ঠিক আছে। জায়গা ভাগ করা দেওয়ার পরে আমরা এই জায়গায় সবজি পাতাম, সবজি করাই আছে। তো সবজি টবজি করতাম, করার পরে এখানে মাঝখানে একটা গাছ ছিল, ওইটা ছায়া পড়ে, এই জন্য ওই গাছটা আমার হাজবেন্ডে কাটে ফেলাইছে। আর সাইডে তো আরো 3-4টা গাছ লাগাই দিয়ে গেছে। যেহেতু ভাগ করা হয়েছে, ভাগটা করার পরে এটা হয়েছে, কিন্তু এটা আমার শ্বশুর মানে না। কি মানে না? কোনটা মানে না উনি? যে মানে গাছ কেন কাটলো? জায়গা ভাগ করে দিছে, যার যার জায়গায় বুক করবো, এটা কেউ লিখা দিছে না। বাবার জায়গা তো লেখা দেওয়া লাগে না। ভাগ করে দেওয়ার পরে আমার ওই যে জালে এদিকে সবজি করে, আমার ছোট জালে ওইদিকে সবজি করে। আপনার নাম কি? কি উনি যা বলে সত্য বলতেছে? যে কি সঠিক বলতেছে? আপনারা উনি যে বলতেছে সঠিক বলে, কথা সঠিক? কি নাম কি আপনার? আপনার কি, ওনার কি হয়? আপনি বড়জাল, ওনার কথা সঠিক? হ্যাঁ বলেন। জায়গা ভাগ করে দেওয়ার পরে ওই গাছটা কাটা হয়েছে। এমনকি গাছটা কাটার জন্য আমার শ্বশুরকে আমরা টাকা পর্যন্ত
দিছি, উনি টাকাও নিবে না, উনি আমাদেরকে বাড়ি দিবে না, আমাদেরকে এই জায়গা বুক করার জন্য দিবে না। কোন জায়গাটা? কোন জায়গাটা? ওই সবজি জায়গাটা। ও সবজি জায়গাটা এখানে কতটুক জায়গা? কতটুক জায়গায় 2.5 শতক হইব, 2-2.5 শতক। এই বাড়িটা তো আপনাদের দখলে আছে। হ্যাঁ, এই ঘরটা এখান থেকে উঠান তো আমি দেশে আসতে পারে না, 1.5 বছর যাব। কেন দেশে আসতে পারে? কেন মামলার জন্য? হ্যাঁ, মামলা করছে, মামলা ওয়ারেন্ট হয়েছে। এগুলা কেন বাবা? আমার কিছু নেই, বাড়িটা আমার 6 ছেলে, 6 ছেলের মধ্যে উশৃঙ্খল বাজি করে দিকা হ্যাঁ একটা জায়গা ওই উত্তর বাজু আমার একটা জায়গা আছে, আমি জায়গাটা অর্ধেকটা জায়গা দিছি তারে বাড়ি করবার লাগে, আর অর্ধেকটা জায়গা তার কাছে বিক্রি করছি। ওহন জায়গাটা কাউড়া করে নিয়ে এসে ওহন ককিটা গলা আমি কিনে নিছি, বুঝলি? না স্যার, সম্পূর্ণ তখন ভুল কথা। এই সমস্যাটা দেওয়ার পরে এরপর হেরারও আমি জায়গাটা সেপারেট করে বাড়ি ঘর যা আছে এই ছোটো ছেলের আর ছেলের মারে আমি কাউড়া করে দিছি। আর ও হেরা দুজনের যে জায়গাটা হেরার দুজনে গুছি, তোরা যে আমার যে 17-18 বছর যাব টে বসে দেশ না, তোরা যদি আমার হই হরস টে বসে দে দিলে তোরা জায়গাটা আমি কাউড়া করে দেবো। অনে হেরা আমার খরচও দেয় না, জায়গাও আমি কাউড়া করে দিই না। আর এই জায়গাটা এই গোটা শহরে আমার আগের পরিবারের নেবে জায়গা সেপারেট করে কাউলা টলা করে দিয়েছি। আর হেরারও সেপারেট করে জায়গা দিয়ে দিছি বন্ধ, হেরা হিয়ানো বাড়ি করবো। অন কাউলা করে নিয়ে হেরা ঘর আমি কাউলা করে নিছি, আমি বুঝলি? কথা ডাইল এইটা বেচি আমি কত খুশি না, অর্ধেক জায়গা আমরা কিনছি, আমরা 60% জায়গা কিনছি, আমার বড় বাসারও 60% জায়গা কিনছে, বুঝছেন? আমরা কিনে নিছি জায়গা, উনি আমাদেরকে কোনো কিছু দিছেন নাই। শুনেন, আর আপনারা কি আপনার শ্বশুরের জি ভরণ পোষণ দেন? না, উনি আমাদের কাছে ভরণ পোষণ নেয় না, উনি আটকানি জমি বেচা ব্যাংক ব্যালেন্স করে রাখছে, উনি আমাদের কাছে ভরণ পোষণ নিবে না, উনার নিজের ক্ষমতায় উনি চলবে, বুঝছেন? উনি আমাদের উপর অত্যাচার করে। আপনার ছেলের আপনাকে দেখাশোনা করবে, সমস্যা নাই, ঠিক আছে? এখন বাজান মামলা কি ভালো জিনিস বলেন? এখান থেকে ঢাকা যাবেন, আসবেন, দৌড়াইবেন, এগুলা ভালো জিনিস না। অর্থ লস হবে না? অস্ত্র সবারই তো উভয়ের তো অর্থ নষ্ট হবে। তো সেই জায়গা থেকে যদি বর্ষে এটা সমঝোতা করা যায় সেটা ভালো না বাবা? ভালো ভালো আমি অত্যন্ত চেষ্টা করছি স্যার। এটা তো ভালো। আমি তো হারা সমুদ্র করে জ্বালাইছি, আমি তো কাকে নিয়ে জায়গা দিছে দিছি, জিজ্ঞাসা করেন, কাকে নিয়ে দিছে? হারার তো জায়গা দিছি, আরো দেশের মানুষ দিয়ান দরবার কয়েকটা হয়েছে, আচ্ছা কয়েকটা জায়গা দিয়ান দিছে, দরবার কাকে করে নিয়ে দিছে জিজ্ঞাসা করেন, কারণ নাম বলতে পারি কিনা। আমার দুধ দেওয়ান আমি দিয়ে দিছি। ওন আমার এই বাড়ি ছেড়ে দিলে তো চলে, ওন বাড়ি তো সারা না দিকে তো আমি গেস করছি। আমি তো জায়গার পরিবর্তনে বাড়ি ছাড়বো কেন? বাড়ি তো স্থাপনা তো করা আছে। হ্যাঁ। এটা কার? এটা আমারই। না, আপনি তো দিচ্ছেন না তাদেরকে? শুনেন স্যার, আমি বলি স্যার, আমি একটু কথা বলি। এ ঘর করাতে আমার স্বামীর অবদান, বিদেশের অর্থ। এ ঘর করাতে আমার স্বামীর অবদান, দুটোটা করে আমার স্বামীর হাতের করা। আচ্ছা দাঁড়ান, আপনি শুনেন বাবা, আমরা একজন করে শুনবো। এ ঘর আমার স্বামীর হাতে করা, এ ঘর আমার স্বামীর হাতে করা। যেখানে আমার বড় বাসরের ওয়াইফ আছে, ওনারা জিজ্ঞাসা করেন। তখন এ ঘর আমাদেরকে আমার শ্বশুরে দিছে আজকের থেকে আরো 13 বছর আগে। জিজ্ঞাসা করেন, আমরা 13 বছর যাবত এ ঘর আমরা বসতি, আর এ ঘর আমরা করে দিছি আমার শ্বশুরে, উনি বসতি। এখন আমাদেরকে বাড়ি সেপারেট করে দিয়েছে, সেপারেট করে দেওয়ার পরে উনি বলে লিখা দিছি, ওনার দ্বিতীয় লিখা দিছে। তখন এগুলা কি সৌন্দর্য? তখন কি গ্যাঞ্জাম আসবো না ফ্যামিলির মধ্যে? আমার বাসর বিদেশ গেছে আমার স্বামীর অর্থে, আমার দেবর বিদেশ গেছে আমার স্বামীর অর্থে, বন্ধুরা মানে জমি কিনা দিছে আমার স্বামীর অর্থে। যে জমি আমরা কিনা নিছি, আপনি আমার কথা বলি, আপনি পরে বলেন, আপনি কথা বলে বলেন। আমরা অর্থের বিনিময়ে কিনা নিছি, অর্থের বিনিময়ে। উনি আটকানি জমি বিক্রি করছে, আমার বড় যা সরে কিনছে, আমরাও জমি কিনছি। এখন কিনা নিছি জমির পাশ দিয়ে রাস্তা হয়েছে, জমি উন্নত হয়েছে। এখন বলে কি আমি তো জমি এমনি দিছি, জমি তো এখন বাড়ি করার জন্য দিছি। এগুলা কি সমস্যার সমাধান করা যাবে না? পারবো? আমরা কিনা নিছি, জিজ্ঞাসা করেন কেউ জানে কিনা যে আমাদেরকে জমি উনি দান করে দিয়েছেন। কত টাকা কিনছেন? জমি কিনছি 12 লক্ষ টাকা দিয়া। কত শতক? 30 শতক জায়গা। আপনাদের নামে এখন অনলাইন খারিজটাই সব এটা কোথায় আছে? আনবো মানে এটা কোথায়? জায়গাটা কোথায়? জায়গাটা হলো ওই দিকে বন্ধে। তাই? হ্যাঁ। এটাতে কোনো বেজাল নাই তো? না, জমি দলিল টলিল সবকিছু ক্লিয়ার আছে, বুঝছেন না? এখন আমার শ্বশুরে পারিবারিক বিষয়টা নিয়ে ঝামেলা করতেছে, বুঝছেন নি? এই বাড়িটা এখন আপনি চাচ্ছেন এই জায়গাটা আপনি নিয়ে নিতে, ছেলের থাকতে দিতে? হ্যাঁ, থাকতে দিব না। না দিছি, আর দুই ছেলেরা আমি 16 শতক জায়গা দিছি। আমার স্বামীর এতগুলো অবদান উনি স্বীকার করে না। 800 শতক করে আর দুইজনরা 16 শতক জায়গা দিছে। আর হেরার যে জায়গাটা
হ্যাঁ জামা ওরছেন ওর পর দিকা আপনি বসেন মুরব্বী, ওইখানে বসেন, ওই যে একটা চেয়ার দাও। স্যার আরেকটু কথা বলি স্যার, শুনেন স্যার, এই যে দেখেন বাড়ির এই যে এই বাউন্ডারিটা আমার স্বামীর অর্থে, এদিকে বাউন্ডারি আমার স্বামীর অর্থে, বলছে কি তোমাকে এই বাড়ি দিব, তুমি এই বাড়ি থাকবা, তুমি এদিকে এদিকে বাউন্ডারি দিয়ে দাও। আমার শাশুড়ি তখন বর্তমান ছিল, আমার শাশুড়ির মানে উৎসাহের কারণে এদিকে এদিকে বাউন্ডারি দেওয়া হয়েছে, বুঝছেন নি? জিজ্ঞান এই অর্থগুলা কোথেকে আসছে, উচ্ছেদ করবো, জিজ্ঞাসা করেন। মানুষের সৃষ্টি করে এগুলো। এখন আপনি চাওয়া কি সেটা বললেন, মানে এখানে কয় শতক জায়গা? ছেড়ে দাম নেবি বাজার। আরে বাবা শুনেন, আমরা যে আসছি ঢাকা থেকে, শুনেন, আপনার ছেলে, আপনার জায়গা, আপনার জমি, আমরা কিন্তু ভালোর জন্য আসছি। আগে আপনাকে জানতে হবে যে আমরা কারা, আমাদের কাজ কি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সারা বাংলাদেশে আমাদের এই টিম পজিটিভ বাংলাদেশে কাজ চলমান আছে, সারা বাংলাদেশে। আপনারা যারা চ্যানেল দেখেন, আইনের চোখ, এগুলোতে আমাদের প্রোগ্রামগুলো দেখবেন। এখন আমরা চাই সমাধান। এখন যদি আমরা আমাদের নিজস্ব অ্যাডভোকেট আছে, ব্যারিস্টার আছে, ওনারা যেভাবে আমাদের কাছে গেছে, যদি আমরা এটাকে মামলা নেই, আমরা যদি ঢাকাতে মামলা ট্রান্সফার করি, আপনাকে যেতে হবে না? আইন তো মানতে হবে। আইন মানতে গেলে এখান থেকে আপনি ঢাকা যাবেন, একদিন যেতে গেলে আপনার কত খরচ, যাবেন আসবেন, এই বয়স, এগুলা কি ভালো জিনিস? এর চেয়ে যদি এটা সমাধান হয়ে যায় সেটা তো উত্তম। সমাধান তো আমি করে জ্বালাচ্ছি, সমাধান তো করে জ্বালাচ্ছি। যে জায়গাটা দিছি জায়গাটা 40 লক্ষ টাকার মাল। ভাই বসেন, বসেন বসেন। 40 লক্ষ টাকার মাল জায়গা আমি 10 লক্ষ টাকা দিয়ে আর বাড়ি জায়গাটা বাড়ি করবার লাগিয়ে দিছি। মানে এখানে 3 জনে লাগছি, আর একজনে আমি এখানে বাড়ি করবার লাগিয়ে দিছি। দিয়ে আমি সেপারেট করে কাউড়া করে হারারও দিছি, হারা খরচ দিব, হারার আমি কাউড়া করে দিয়ে দেবো। এইটা তো এই ঘরটা তো বেচারা বানাইছে। আরে বেচারা একটা ইটও লাগাইছেন। স্যার সব মিথ্যা কথা বলে, ওনার বাইরা পর্যন্ত ওনার অর্থে বিদেশ গেছে। গোটা বানাইছে, গোটা যে সময় বানাইছে, এ সময় আমরা দিবি যে দিছে আর 3 ছেলে আর 2 ছেলে আর জিজ্ঞাসা করে আর সাথে পরামর্শ করে দিছি কিনা, তো জায়গা তো বন্ধ করলে তো পরামর্শ করে ছেলে মেয়ের সাথে জিজ্ঞাসা। আর আপনার দেবর বাসর কেউ আছে? না, ওরা বাইরে আছে, আপনি চাইলে ফোনে কথা বলতে পারেন। ওনাদের ওয়াইফ আছে? হ্যাঁ আছে আছে। ওনাদেরকে একটু ডাকেন। এই শান্তা এদিকে আসো, শান্তা এদিকে আসো, এই ভাবি আসেন। স্যার শুনেন। আচ্ছা এই শুনেন, এই আপু আপনার নাম কি? আরে বাবা এটা কি খারাপ কিচ্ছু? আচ্ছা এই ঘরটা কে বানাইছে? এটা হ্যাঁ, টাকা কার? মানে একসাথে সবাই বানাইছে? তাহলে আপনি বলেন কেন যে আপনার হাজবেন্ড টাকা? না মাইজুম দেবার তো একটু টাকা পয়সা এটা মানে সংসারের মধ্যে একটু দিছে। মাইজুম দেবার নাম কি? কবির মিয়া টাকা বেশি দিছে। আর এই ঘরটা তারপরে একবারে ওই ঘরটা তাজন বানছে, পরে এই ঘরটা মানে আমার দেবরা একবার টাকা পয়সা দিছে, পরে কিছু টাকা দিছে, এটা বানছে, আর আমার কাছে বেহাত বিক্রি করে সেরা আমার হর মেরামত করে সেরা এটা লইছে। মানে কবির সাহেব এই ঘরেও টাকা দিছে, ওইটার মধ্যে দিছে। গোটা হে যে বেলা বিদেশ, আমি যে বেলা বিদেশ, সময় হে গোটা বানছে। আমি বলতাছি না সবাই তেলে তুই কত গুলি গেলি যে কুবের ঘরে টাকা দিছে, আপনি দলিতটা দিছে তাকতাছে। আচ্ছা শুনেন, আমরা পয়েন্ট টু পয়েন্ট আসি, এইভাবে সারাদিন কথা বললে সমাধান আসবে না। না প্রবাসী তো অর্থ দিবে। আমি দিছি, তোর দামে জুন বিদেশ আমিও তো বিদেশ, তোর দামে জুন বিদেশ আমিও তো বিদেশ, আমি তো তোর দামে নিচ্ছি। আপনি নিছেন, আপনার ছেলের আপনি নিছেন, তাই না? এটা তো আপনার দায়িত্ব। হ্যাঁ আপনার ছেলের আপনি নিছেন। সন্তান যে মারা লেবার লাগি পরিকল্পনা করছে। কবে এটা? এইটা তো জিজ্ঞাসা না, আমার ছোট লোকে কইছে যে বাপেরে মারাইলে ওর তো মরতো যা লাগে আমরা দুমো। সর্বশেষ কথা, আপনার ছেলে থাকতেছে, অন্য কোনো মানুষ থাকতেছে না, দূরের কোনো মানুষ। যদি অন্য কোনো মানুষ হয়তো একটা বিষয় ছিল, হ্যাঁ আপনার ছেলেই তো থাকতেছে। এখন সর্বশেষ আমি তো ছেলের জায়গা দিছি, যদি জায়গা না দিতাম তেনে ছেলেরা রাখবো। আমি তো ছেলেরা হে ওর সন্তান বালানা দিকে তো হ্যাঁ সরাই দিছি। জায়গা যে দিচ্ছেন, জায়গা তোরা বলতেছে ওরা কিনে নিছে। কিনে নিছে, আমি তো হের কাছে যেটা বেচছি আর যেটা বেচছি না, এটা তো হ্যাঁ আমি জায়গা থাকবার লাগে দিছি। কত টাকাতে কিনছে? 11.5 লাখ টাকা। বিষয়টা কি এরকম ছিল যে জায়গার দাম 30 লাখ, 11.5 লাখ বাইরে গেছে গা?
এখন বাড়ছে, কিন্তু যখন যখন 11.5 লাখ যখন কিনছিল ধরা আছে, তখন এমন করে 11.5 লাখ মূল্য ছিল। জি জি। আর তারপর এক জায়গা তো মানে আফগানি হেড বেচছে 6 লাখ টাকা সব জায়গা বেচা বেচা বিচারাইছে 8 লাখ মানে আটকানি হেড নিয়ে আচ্ছা, এখন আপনাদের চাওয়াটা কি বলেন তো আমাকে, একটা স্পেসিফিক চাওয়াটা বলেন। হ্যাঁ, জমি নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই। আমাদের চাওয়াটা হলো আমরা বাড়িতে যেহেতু বসবাস করতেছি, উনি বাড়িটা আমাদেরকে সুন্দরভাবে আমাদের অধিকার মতো দেখ, আমরা সেপারেটে চলি, উনারও আমরা খরচ টরচ দিব, উনিও চলবে, আমাদের সাধ্য মতো খরচ দিব, উনি চলবে। কথা তো বাবা ঠিকই আছে, বুঝছেন? কারণ আমরা তো বাড়ির সদস্য, বাবার প্রতি ছেলের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা পালন করবে। হ্যাঁ, ওরা থাকতেছে, তাদেরকে দিয়ে দেন এটা। না আর জায়গা দিছি, এই জায়গা দিছি, আমি এই জায়গা ছাড়া যাবো। আমরা জায়গা কি এই জায়গাটা কার? এই জায়গাটা আমার। আপনার জায়গায় মানে হচ্ছে সন্তানের জায়গায়। এই জায়গা যে তৈরি করছেন কার জন্য? সন্তানের জন্যই তো। সন্তানের জন্য। আপনারা নিয়ে যেতে পারবেন না। সন্তান তো সব সন্তান তো সমান না। তা আপনার সন্তান যদি আপনার এই জায়গা না ছাড়ে, আপনি উচ্ছেদ করতে পারবেন? না ছাড়লে যদি থাকতে থাকবো, আর আমি যদি উচ্ছেদ করতাম বাড়ি করুম। আমি তো জায়গা আমার পরিবারে দাঁড়াইছি, যদি পারে উচ্ছেদ করে থাকবো, আর না হলে যদি হারা জোরে তাহে জোরে থাকবো। পরিবারে কি ওনার দ্বিতীয় ওয়াইফকে, দ্বিতীয় বিয়ে করছেন? হ্যাঁ, এই যে দ্বিতীয় ওয়াইফের করে বাচ্চা হচ্ছে, ওই যে এই একজনই না? একজনই। ওর জন্য এত কিছু করতে স্যার, আমরা সব বাদ, আমাদেরকে উনি এখন ফালাই দিয়েছেন। এই তোরা দিছে তোর জামাই 18 বছর ধরে 18 বসে দিছে নে। এই 18 বসে দিছে নে হলো। শুনেন, আপনি ইয়া করেন না, আপনি এত উত্তেজিত কেন বাবা? তাহলে আমরা যে কইলে না, না। জামাইরা অত কিছু করতে আপনি 18 বছর শুনেন। হইছে নিছি, শুনেন। 18 বসে দিছে নে। আপনি আমাদের সামনেই যদি তার এইভাবে চেইথা উঠেন, তা আমরা না থাকলে আপনি কি করবেন? না কইছে যে আমরা যে কথাটা কইছেন, আর যে কইছে, আমি তো আর 18-20 বছর ধরে আমার রক্ত দিয়া, এরপর আর আমার রক্ত দিছেন, এরা তো তোর প্রথম সংসারের ছেলে। হারা যখন আমার কাছে পাও না, আমি কি হারার ফুট নিছি, হারার কাছে আমি পাও না। এরা তো কইতেছে আপনার দিছে নে 18 বছর ভিতরে 18 বসে দিছে নে, শুনেন, আমি বলি 18 বসে দিছে নে। বাজান শুনেন, আমরা আসছি, পিছনে যা হয়েছে। এখন আপনার কি চাওয়া? আপনার প্রত্যেক মাসিক যে ভরণ পোষণ এটা তারা দিবে, তাদেরকে ডিস্টার্ব করা যাবে না। আর মামলাটা তুলে ফেলেন, প্রয়োজনে তারা খরচ দিবে। ঠিক আছে, আপনার এই মামলাটা তুলতে যে খরচ হবে বাজান, শুনেন, আপনার ছেলে একটু হইলেও সে কানবে আপনি যখন এই দুনিয়া থেকে চলে যাবেন। আপনার ছেলে মারা গেল চাচা, আপনি কানবেন। আমরা আসছি চাচা, আমাদের কিন্তু লাগবে না। না না, আমরা আসছি আমার নিরাপদে চাচা। হেরা যে কানবো যে কথাটা কইছেন, কানবে চাচা। হেরা আমার এক ছেলের লগে ফোনে আলাপ করে, জানে সৌদি আরব থেকে ফোনে আলাপ করে যে বাপেরে মারা লেলে যা টেয়া পয়সা লাগে। বাবার এগুলা কে বলছে? হ্যাঁ, এটা বলছে কি আপনার? এটা বলছে এই কুবির মেয়ে বলছে আমার ছোট ছেলের কাছে। আচ্ছা, ছোট আর ছোট- আপনারা কে বললো? আমার ছোট ছেলের কাছে বলার পরে, ছোট ছেলেরে বলার পরে, এরপর ছোট ছেলের কাছে যখন এই কথাটা কইছে, তখন আমি আমার ছোট ছেলেরে, আমার কাছে কথাটা আইসে পড়তে আমি আমার ছোট ছেলেরে জিজ্ঞাসা করছি। আপনার কাছে কথাটা কি? হওয়ার পরে এরপরে আমি বাচ্চাদের কথা বিশ্বাস করছি না করিয়া আমি আমার ছেলেরে আমি এই কথাটা বলছি, মসজিদের সামনে নিয়ে আমি এই কথা কইছি, কিরে এই ধরনের কথা কবিরে তোর লোকে কইছিনি, কবিরে এই ধরনের কথা কইছিনি যে বাপেরে মারা দিলে টিয়া পয়সা যা লাগে আমি দুমো, এই ধরনের কথা কইছিনি। মানুষে যে কইছে এটা আমি শুনতে চাই না। তুই তো আমার ফুট, হিলেও আমার ফুট, অনেক কথাটা হ্যাঁ তোর লোকে কইছিনি, বুঝলেন? এরপরে লাস্টে কইছে যা বাজেট হয়েছে, বাই কইলে ইচ্ছে কইছে, আর না করে না কইছে, এটা লই আপনার মাথা কামাই করি না। তখন আমি বুঝতে পারছি যে আমার ফুটোর লগে হ্যাঁ আলাপটা করছে। আমি আপনার কথা বলি, কথা না, এই কথাটার কোনো সত্যতা শিওর নাই। চাচা, এটা হচ্ছে বাকিতে লাগাই দিছে ব্যস্তা। অনেক সময় আপনার বলতে হবে না বোন, আমরা বুঝছি। অনেক কথা পায়, বাস্তবায়ন কিন্তু বহুত কঠিন, বলা যায় বাস্তবায়ন। আরে বাবা, রাগে গুছায় অনেক কিছু বলে মানুষ, অনেক কথাই বলে। মানুষের ভিতরে মারিয়া ফেলামু, আরে আইলো পাইয়ে লই, সামনে এলে আর কি কি, হ্যাঁ, এই কথা কিন্তু মানুষের আগে গুছায় বলে। বাস্তবটা এত সহজ না। এখন সেই জায়গা থেকে চাচা, আপনার বয়স খুব, আমিও চলে যাবো, এই দুনিয়াতে কারো থাকার জায়গা না। ঠিক আছে, এই দুনিয়াতে থাকার জায়গা না, সেই জায়গা একটা পক্ষ আছে আপনাকে লাগাই রাখবে, লাগাই রেখে দুইটা জায়গা থেকে অর্থ টানবে, বুঝছেন? আপনি আমাদের দিকে তাকাইয়া, হ্যাঁ, ছেলেটা ভুল করে থাকলে ওকে মাফ করে দেন, আপনি ক্ষমা করে মামলাটা উঠাই নেন, এরা খোঁজপাতি দিবে, আমরাও সহযোগিতা করবো। আমি মামলা যদি চলবো, যদি এরা মামলা ডিসমিস করলে তাহলে এরা করে লাগ, কিন্তু মামলা আমি উঠান যে আমি উঠে যাব।
এই জায়গাটা কি সম্পূর্ণ লিখে দিচ্ছেন আপনার? এই সম্পূর্ণ লিখে দিই। রেজিস্ট্রি দিচ্ছে? আপনার টাকা যাবে, তাদেরও টাকা যাবে। আপনি এই দুনিয়াতে থাকাকালীন এই ঘর উচ্ছেদ করতে পারবেন না। এত সহজ না চাচা। আপনি যে এত সব সহজ জায়গাটা না। লিখে দিলেন, এটার মধ্যে কি আমরা আপনারই তো সন্তান, নাই? এত সহজ। তো দিছি, কোথায় দিছেন? এই তো জায়গা দিছি। এইটা দাগ কত এটা? এটাকে কি আমরা সন্তানের অংশ নাই? হ্যাঁ, সন্তান অংশ তাহলে তো সন্তান তো তা আপনি আমি সন্তানের অংশটা না অন্য রাখিয়া, জায়গায় দিছি আপনি তো। সন্তানদের অংশ না রাখিয়া আপনি কিভাবে পুরোটা লিখে দেবেন? আমি তো তাও আপনার দ্বিতীয় ওয়াইফকে দেন আপনি, যে প্রথম সংসারের ছেলে, এদেরকে বাদ দিয়ে, ভূমি বাদ দিয়ে, বাড়ির জায়গা বাদ দিয়ে আপনি অন্য জায়গায় দিয়ে দিবেন। হ্যাঁ, আর আপনার ছোট এইটা বাড়ি হই, এটা তো ওদের জন্মস্থান। আপনার ছেলেদের জন্মস্থান কোনটা? এটা না? এটা আমার তাহলে অধিকার আগে। আমার জন্ম যে বাড়িতে হয়েছে, এই বাড়ি কেউ ছাড়ে? কেউ ছাড়তে চায়? এই ভাই, তরুণরা তো এখানে আছে, কেউ ছাড়তে চাইবে? আপনি যেটা করতেছেন কি জানেন, পরবর্তী প্রজন্মের জন্য একটা দ্বন্দ্ব রেখে যেতেছেন, বিশাল বড় আপনি এই একটা- বাচ্চাটার জন্য, এটার জন্য আপনি কি ওর জন্য ক্ষতি রাখতেছেন। মারে লেবো না, এই চিন্তা করে লাভ নেই। হ্যাঁ, মারে ফেলা দিলে দিব না। আমার শ্বশুর কিন্তু গ্রামের সর্দার, 1 নাম্বার সর্দার, সবাই কিন্তু এক নামে ছিলেন। আমি সর্দার মানুষই তা আপনি বিচারক মানুষে আপনি অবিচার করলে হবে বাবা? শুনেন, আমাদের ইউনিয়নের সেক্রেটারি, সম্মানিত সেক্রেটারি, জিজ্ঞাসা করেন ওনার যে সম্মান কতটুকু। আপনি আরো সালিশ দরবার করবেন, মানুষের বিচার আচার করে দিবেন। প্রথম যদি কারো বাড়িতে গরু চুরি হয়, কারো বাড়িতে কোনো একটা ঝগড়া হয়, আগে আমার শ্বশুরকে ডাকে। আচ্ছা চাচা শোনেন, আমি একটা কথা বলি। যদি আপনার ছেলে আপনার খুব ইগোতে লেগেই থাকে, অন্তত তারা যে জায়গাটা আছে এই জায়গাটা তারা দাম দিয়ে দেখ, তারা নিরিবিলি থাকুক, আপনি দলিলে ফিরিয়ে দেন। চাচা, যদি আপনার চাচা, যেহেতু আপনার এই ছেলে আপনার লাগে বেয়াদবি করছে, আপনি তাদেরকে মাফ করতে পারতেছেন না, যেহেতু স্থাপনা করে আছে, এখানে ওয়াল করে নিবে, তার এদিকে আসা দরকার নাই। আপনি এই বাচ্চাটা এভাবে থাকবে, আপনার টাকা পয়সা নিয়ে আপনার এই বাচ্চাটা ওর মতো থাকলো, থাকুক, এদের মতো থাকুক। আপনারা অর্থ দিয়ে দেখ, অন্তত হাঙ্গামা দাঙ্গামায় যাইয়েন না এই বয়সে। চাচা, কেমন হয় এটা? আচ্ছা, এইটা আমি চিন্তা করে আপনার লোক আলাপ করবো। না, এখন আপনি কার সাথে বুঝবেন? আপনি একজন অল ইন অল, আপনি এলাকার হইলেন যে বিচারক, আপনি আবার কার লাগে বুঝবেন? আমরা তো আপনাকে চাচা কারো পক্ষ না, নিরপেক্ষ। যেহেতু ছেলেটা আপনার মন জোগায় চলতে পারে নাই, তাহলে আপনার জায়গায় থাকার ওদের অধিকার নাই। ঠিক আছে, আর কিনে থাকুক, অন্তত বাপের বাড়িটা থাকুক। শুনেন, আমরা তো প্রত্যেক জেলা উপজেলাতে অনেক জায়গায় যাই, আমরা এই অভিজ্ঞতা থেকে দেখছি আপনার প্রত্যেকটা জায়গায় একটা পক্ষ থেকে লাগাই রাখে, দুইটা পক্ষ করে ইন্ধন দিয়ে লাগাই রাখে, রেখে দুইটা দিক থেকে অর্থ টানা যায়, বিভিন্নভাবে সুবিধা নেওয়া যায়, এরকম একটা পক্ষ থাকে। আপনি অনেক জ্ঞানী, আমাদের বাবার বয়সী, আমরা আপনার চেয়ে বেশি বুঝি না কখনোই। হ্যাঁ, আপনার যথেষ্ট জ্ঞান আছে, আমরা একমাত্র নিঃস্বার্থভাবে আসছি, আপনাদের ভালোর জন্য আসছি। আমার কথাটা বুঝছেন? তাহলে বলেন কিছু একটা। আছে, কাগজে আছে আমাদের। কয় শতক জায়গা আছে চাচা? এই বাড়িটার মধ্যে মোবাইল নম্বরটা কোন চাচা? 01 আপনি শোনেন, জিনিসটা তারা তো জীবনও যাবে না এবং টাকাও দিবে না। আমাদের মাধ্যমে আপনার যেটা চাওয়া এটা আপনি পান। আমরা চাই তারপর কি দ্বন্দ্ব যাতে না হয়, কম বেশ করে আপনার ছেলেটা যেহেতু থাকে, আপনি ইনসাফ করে পান যে আমার এই টাকা, এই জায়গাটা, এই শতক জায়গা এখানে আছে, 2 শতক হোক 3 শতক হোক, এই টাকা দিবে, আপনার দলিলটা ফিরিয়ে দিন। অন্তত ভবিষ্যতে যেন এই ছেলেটার সাথে তাদের ভিতরে কোনো ধরনের দ্বন্দ্ব না হয়। মোবাইল নম্বরটা কত স্যার? গ্রামীণ নাম্বার এটা? রবি হ্যাঁ, উনি বলতেছে। 01 মূল সমস্যা, আমার শ্বশুরের দ্বিতীয় বিয়ে করার পরে ওনার 10 কানে জমি ছিল, ঠিক আছে। উনি দেখা গেছে কি মানে সম্পদের উপর নির্ভরশীল হয়ে গেছে। উনি ছেলেদের উপর নির্ভরশীল থাকতে রাজি না, বুঝছেন। উনি একটার পর একটা জমি বিক্রি করবে, করে সেরা এগুলা ব্যাংক ব্যালেন্স করে উনি চলবে। আর ছেলেদেরকে যতটুকু ভোগান্তি ফালানো যায় উনি সেই চেষ্টাই করে, ছেলেদেরকে কোনো স্বাধীনতাই দিতে চায় না। অন্তত বাড়িটা তো আমাদের সবাইকে সুস্থভাবে বসবাস করার মতো সুযোগ দেওয়া দরকার, উনি এইটাও দেয় না। বাড়ি ভাগ করে দিছে, দেওয়ার পরে
আমরা যখন বুক করতে যাই আমাদেরকে বাধা দেয়, বুঝছেন নি? হ্যাঁ, তখন আমার স্বামী তো বাহিরে আজকে 20-22 বছর যাবত, ঠিক আছে, ফ্যামিলির মধ্যে দেখছি আমার স্বামী আগে গেছে বাহিরে, আমার স্বামী গেছে আগে বাহিরে, তারপরে আমার বাসর যাইতে গিয়ে আমার স্বামী অর্থ দিছে, আমার দেবরও গেছে, আমার স্বামী অর্থ দিছে। এরপরে যে ঘরটা আমার স্বামীর অর্থে করা হয়েছে, ওনার ছোট বোন বিয়ে দিচ্ছে, সম্পূর্ণ অর্থ ওনার বড় ভাই হারাও তখন অর্থ দিছে না। তখন আমার শ্বশুর বলছে তুই আমার বাবা লাগস, আমি তোর জন্য বিবেক করবো, ঠিক আছে। বাস বিভিন্নভাবে ওনার প্ররোচনা দিছে, উৎসাহ দিছে, বুঝছেন, উৎসাহ দিয়ে আসেরা ওনার কাছ থেকে অর্থগুলো আনছে। এখন বাড়িটা ভাগ করে দেওয়ার পরে পুলিশ নিয়ে বাড়ি ভাগ করেছে, আইনের লোক নিয়ে, গ্রাম নিয়ে তো দেওয়াই না, আইনের লোক নিয়ে বাড়ি ভাগ করে দিচ্ছে। দেওয়ার পর আমরা অর্থ দিতে চাই, উনি অর্থ নিবে না।